সালাম এবং স্বাগতম। আপনারা দেখছেন আননোন ওয়ার্ল্ড বিডি। আজ আমরা আলোচনা করব একটি উত্তেজনাকর প্রশ্ন নিয়ে, মাইনাস কেন আর্জেন্টিনা আবারও বিশ্বকাপ জিততে পারে। আর্জেন্টিনা ফুটবল দল, তাদের নীল এবং সাদা জার্সি, তাদের আবেগপ্রবণ সমর্থক এবং অবশ্যই তাদের কিংবদন্তি খেলোয়াড়দের কারণে বিশ্বজুড়ে পরিচিত। বর্তমানে ফুটবল বিশ্বে আর্জেন্টিনার অবস্থান কোথায় এবং তাদের সাফল্যের মূল কারণগুলো কী তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আননোন ওয়ার্ল্ড বিডি চ্যানেলে আপনাদের স্বাগত। আমাদের চ্যানেলে আমরা সাধারণত অজানা ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজকের এই ভিডিওর উদ্দেশ্য হল আর্জেন্টিনা দলের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করা। সাম্প্রতিক বছরগুলোতে আর্জেন্টিনা দল দারুণ সাফল্য অর্জন করেছে। বিশ্বকাপ জয় তাদের সমর্থকদের মধ্যে নতুন আশা জাগিয়েছে। এই সাফল্য কিভাবে তাদের পরবর্তী বিশ্বকাপে জিততে সাহায্য করতে পারে, আমরা সেই বিষয়ে আলোকপাত করব। আর্জেন্টিনা দলের বর্তমান শক্তি কেবল তাদের তারকা খেলোয়াড়দের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং একটি সুগঠিত দলগত পারফরম্যান্সেও। তাদের আক্রমণভাগ, মাঝমাঠ এবং রক্ষণভাগ প্রতিটি ক্ষেত্রেই এক দারুণ ভারসাম্য দেখা যায়। লিওনেল মেসি, ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়, আজও দলের চালিকা শক্তি। তার নেতৃত্ব এবং অভিজ্ঞতা দলটিকে কঠিন পরিস্থিতিতেও অনুপ্রেরণা যোগায় এবং তার মাঠের জাদু যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। কোচ লিওনেল স্ক্যালোনি একজন কৌশলগত দিক থেকে অত্যন্ত দক্ষ প্রশিক্ষক। তার অধীনে দল একটি স্থিতিশীলতা এবং দৃঢ়তা লাভ করেছে। তিনি যেভাবে তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের সমন্বয় ঘটিয়েছেন তা সত্যিই প্রশংসনীয়। আর্জেন্টিনা দলে এখন একঝাঁক তরুণ ও প্রতিভাবান খেলোয়াড়ের উত্থান হয়েছে। তাদের তারুণ্যের শক্তি, গতি এবং ফুটবলের প্রতি তীব্র আবেগ দলের জন্য এক নতুন মাত্রা যোগ করেছে। অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার এবং এনজো ফার্নান্দেজের মতো তরুণ খেলোয়াড়দের পারফরম্যান্স দলের মাঝমাঠকে দারুণভাবে শক্তিশালী করেছে। তারা তাদের ক্লাবের পাশাপাশি জাতীয় দলের হয়েও ধারাবাহিকতা বজায় রেখে চলেছে। একটি সফল বিশ্বকাপ জয়ের জন্য দলের গভীরতা অপরিহার্য। আর্জেন্টিনা দলে প্রতিটি পজিশনে একাধিক বিকল্প খেলোয়াড় রয়েছে, যা ইনজুরি বা ক্লান্তির ঝুঁকি মোকাবিলায় সাহায্য করবে। রক্ষণভাগ যে কোনো চ্যাম্পিয়ন দলের ভিত্তি। আর্জেন্টিনা তাদের রক্ষণভাগের সাম্প্রতিক বছরগুলোতে অসাধারণ দৃঢ়তা দেখিয়েছে, যা তাদের বিশ্বসেরা দলগুলোর বিরুদ্ধে প্রতিযোগিতায় টিকে থাকতে সাহায্য করে। এমিলিয়ানো মার্টিনেজ, যিনি তার আত্মবিশ্বাস এবং পেনাল্টি সেভ করার দক্ষতার জন্য পরিচিত, আর্জেন্টিনার গোলপোস্টে এক বিশ্বস্ত প্রাচীর। তার উপস্থিতি দলের রক্ষণভাগে বাড়তি আত্মবিশ্বাস যোগায়। ক্রিস্টিয়ান রোমেরো এবং লিসান্দ্রো মার্টিনেজের মতো ডিফেন্ডাররা তাদের শক্ত এবং বুদ্ধিদীপ্ত খেলার মাধ্যমে প্রতিপক্ষের আক্রমণ প্রতিহত করতে সক্ষম। তাদের ভূমিকা দলের রক্ষণকে আরও মজবুত করেছে। আর্জেন্টিনা দলের একটি সমৃদ্ধ ফুটবল ইতিহাস এবং ঐতিহ্য রয়েছে। ঐতিহাসিক বিজয়গুলি তাদের বর্তমান প্রজন্মকে অনুপ্রাণিত করে এবং বিশ্বকাপের মতো বড় মঞ্চে ভালো খেলার মানসিকতা তৈরি করে। সাম্প্রতিক কোপা আমেরিকা এবং বিশ্বকাপ জয়ের মানসিক প্রভাব দলটির উপর অনেক বেশি ইতিবাচক। এই সাফল্য তাদের মধ্যে আমরা পারি এই আত্মবিশ্বাস দৃঢ় করেছে, যা পরবর্তী বড় টুর্নামেন্টগুলোতে কাজে আসবে। ল্যাটিন আমেরিকার ফুটবলের আবেগ অন্য সব কিছু থেকে আলাদা। আর্জেন্টিনার সমর্থকরা বিশ্বের যে কোনো প্রান্তে তাদের দলকে সমর্থন জানাতে প্রস্তুত থাকে, যা খেলোয়াড়দের জন্য এক বিশাল অনুপ্রেরণা। বিশ্বকাপ জেতা কখনই সহজ নয়। আর্জেন্টিনা দলকে অবশ্যই কিছু কঠিন চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে, তবে তাদের প্রস্তুতি এবং কৌশল এই চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক হবে। ফ্রান্স, ব্রাজিল, জার্মানির মতো অন্যান্য শক্তিশালী দলগুলোও শিরোপার প্রধান দাবিদার। আর্জেন্টিনার সামনে তাদের কঠিন প্রতিযোগিতা অপেক্ষা করছে। প্রতিটি ম্যাচই হবে এক একটি ফাইনালের মতো। গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ইনজুরি ঝুঁকি সবসময় বড় টুর্নামেন্টগুলোতে একটি উদ্বেগের কারণ। স্ক্যালোনিকে অবশ্যই তার খেলোয়াড়দের ফিটনেস এবং ওয়ার্কলোড সঠিক রাখতে হবে। সবকিছু বিবেচনা করে আর্জেন্টিনা দল আরও একবার বিশ্বকাপ জেতার জন্য পুরোপুরি প্রস্তুত। তাদের দলের শক্তি, মেসির অভিজ্ঞতা, স্ক্যালোনির কৌশল এবং সমর্থকদের অদম্য আবেগ তাদের পক্ষে কাজ করবে। আর্জেন্টিনার সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। যদি তারা তাদের সেরা ফর্মে থাকে এবং দলগতভাবে খেলতে পারে, তবে নিঃসন্দেহে তারা শিরোপার অন্যতম প্রধান দাবিদার হিসেবে নিজেদের প্রমাণ করবে। আপনার কি মনে হয়, আর্জেন্টিনা কি পারবে আবারও বিশ্বকাপ জিততে? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। আর আমাদের চ্যানেল আননোন ওয়ার্ল্ড বিডিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।